ভাই আপনাদের কাছে বলার মতন কিছু নাই। এই সাইফুল যখন এমপি হলো, এই সাইফুল এমপি যখন হলো, সে বাচ্চা এখানে আমার সর্বশেষ যারা জনগণের জন্য বা দেশের জন্য যারা জনগণের পক্ষে কাজ করে, নিঃস্বার্থে যারা কাজ করে, তাদের অবস্থান এমন জায়গায় হয়, বয়স শেষের দিকে তারা এমন একটা জায়গায় এসে দাঁড়ায় যা খুবই দুঃখজনক। আমরা এমন একটি গণমাধ্যম কর্মীর সন্ধানে এসেছি যিনি দীর্ঘদিন আশুলিয়াতে প্রবীণ সাংবাদিক। আমরা সেই আফসার সাংবাদিকের খোঁজে এসেছি। তার একটা কুড়া ঘরে দেখেন, এখানে একজন প্রবীণ সাংবাদিক থাকে। এই জায়গাটি সরকারি জায়গা, তার নিজস্ব বলতে কোনো জায়গা জমি নেই। আমরা দুঃখের বিষয়ে জানতে চাই যে আমরা সেই প্রবীণ সাংবাদিকের সঙ্গে আমরা দেখা করব এবং তার সঙ্গে আমরা কিছু কথা বলবো। তার জীবনযাত্রা যদি আমরা জানাতে চাই, সেক্ষেত্রে আপনারা দেখতেছেন যে আমার সামনে একটি ঘর, আর এই ঘরটা এমন একটি ঘর যা এপাশ থেকে ওপাশ পুরোটাই ক্লিয়ার দেখা যায়। আর এই জায়গাটা সরকারি জায়গা, ওনার নিজস্ব জায়গা জমি বলতে কিছু নেই। সারাটা জীবন উনি জনস্বার্থে ব্যয় করেছেন তার জীবনের। এখন আমরা তার মুখ থেকে কিছু বক্তব্য আশা করছি। উনি বাড়িতেই আছেন। আসসালামু আলাইকুম আফসার ভাই, আপনি তো দীর্ঘদিন যাবৎ এই আশুলিয়াতে গণমাধ্যম কাজ করেছেন, সাংবাদিকতা করেছেন। এখন আপনার দেখতেছি যে আপনার অবস্থাটা অনেকটাই করুণ, পাশে আপনার ছেলে আছে। আশা করি আপনার এই যে করুণ দৃশ্য, এটা কেন? আমরা যখন আপনার সঙ্গে আমাদের পরিচয় ছিল প্রায় 2000-এর পরে, ওই সময় আপনার অবস্থান অনেক ভালো ছিল, আমরা দেখেছি। কিন্তু এখন আপনি অনেকটাই নিঃস্বর পথে। কেন এই অবস্থা আপনার? আপনি কেন বা সরকারি জমিতে আছেন? হ্যাঁ, আমি সরকারি জমিতে আছি। আমি আমার এই সাংবাদিক পেশাটা আমি এই 92 সাল থেকে শুরু করছি আর কি। যাই হোক, তখন থেকে আমি সাংবাদিক পেশায় ছিলাম। এখনো বর্তমানে, যাই হোক, আমার চাকরিটা এখন বর্তমানে আছে, থাকলেও আমি তেমন একটা রিপোর্ট লিখতে পারিনি। আমি 3বার স্ট্রোক করছি। তার কারণ এই আমাকে যখন আওয়ামী লীগ সরকারের পিরিয়ডে আমাকে 17টা মামলা দিয়েছিল, তার 3টা দিয়েছিল মার্ডার কেস। এগুলো দিতে দিতে আমি সর্বশান্ত হয়ে গেছি। এই কেসগুলো বাইতে হয়েছে, আমাকে কখনো পুলিশের ধরেও নেই, হাজতও খাটিনি, কিন্তু আমার জামিনে আসতে হয়েছে। এই জন্য আমার সবকিছু শেষ হয়ে গেছে। শেষ পর্যন্ত আমি সরকারি খাস জমিনে বাড়ি করছি। এই খাস জমিনে যখন বাড়ি করে আমি থাকি, ভাই আপনাদের কাছে বলার মতন কিছু নাই। এই সাইফুল যখন এমপি হলো, এই সাইফুল এমপি যখন হলো, সে আচ্ছা এখানে আমার সর্বশেষ যে চালানটা ছিল, এই চালানটা দিয়ে আমি এখানে বড় করে 4 রুম করে একটা ঘর উঠেছিলাম। এই ঘরটার সাথে আরো 2জন পেশাদারী সাংবাদিক, তারাও বাসে বাড়ি করছিল। সেখানে আমি এই বাড়িটা টিকায় রাখার জন্য বাংলাদেশ সরকারের প্রাইম মিনিস্টারের কাছ থেকে পর্যন্ত লিখিত আনছিলাম। সেই লিখিতটা পর্যন্ত দেখে নাই। সে 30 লক্ষ টাকার লোক মাধ্যমে জানতে পারছি, 30 লক্ষ টাকার ঘুষ দিয়া এই সাইফুল, এই এনামুল, তারা এখান থেকে তাকে আনছিল। আনার পরে প্রাইম মিনিস্টার ওখান থেকে ফোন দিয়ে বলতো তাদের ঘরগুলো ভাই কর, কারণ 82% জমিন এখানে। সেই জমিনের ভিতরে অল্প কতটুকু জমিন, কতটুকু 8-10% জমিনের ভিতরে আমরা 3 জন লোক বাড়ি করে রয়েছি। আমি সাংবাদিক আফসার উদ্দিন এবং সেই সাথে আরো 2জন ছিল। একজনের নাম ছিল শাহাদত, আরেকজনের নাম ছিল সুজন। তারাও বাড়ি করছিল। সেই বাড়িগুলা পর্যন্ত ভাঙ্গে, ইটাগুলা পর্যন্ত, যে ইটা দিয়ে আমরা পীড়া করছি, সেই ইটাগুলা পর্যন্ত নিয়ে তারা নিয়ে গেছে, লুটপাট করে নিয়ে গেছে। এমন ভাবে করছে যে কুড়াল দিয়া কুবায় কুবায় আমাদের ঘরের ইগুলা ভাঙছে, কাটছে। আমি সেইগুলা নিয়ে সর্বশেষ যখন আমি কোর্টে দিয়ে মামলা করি, ম্যাজিস্ট্রেট না করছিল যে তাদের বাড়িটা ভাঙবো না, বাড়িটা ভাঙবো না, যা হয় সেটা দেখা যাবে পরবর্তীতে কি করা হয়, জেলা প্রশাসকের পক্ষ থেকে কি করা হয়, আমাদের পক্ষ থেকে কি করা হয়, আমরা সেটা দেখবো, কিন্তু তাদের বাড়িগুলো ভাঙবো না। কিন্তু সেই যে লোকগুলো নিয়ে আসছিল, যাদের বিরুদ্ধে আমি মামলা দিয়ে রাখছিলাম, এই জানোয়ারের বাচ্চা, সেই লোকগুলাই আমার এইগুলা, আমার যে বাইরে কিচ্ছু রাখে নাই, ভাঙছে। ওই দিনকে এখানে ওই চ্যানেল 24-এর ক্যামেরা ওইখানে আইসা ধরছিল, তারা দেখছে এবং ম্যাজিস্ট্রেটকে জিজ্ঞেস করছিল, বলছে যে আমি না করছি, যে এই অসহায় মানুষ হয়ে গেছে, তাদের বাড়িগুলো ভাঙবো না। কিন্তু ম্যাজিস্ট্রেটের নাটা পর্যন্ত মানে নাই, তারা বাইরে ভেঙে বলেছে তাদের সন্ত্রাসী বাহিনী। এর পরবর্তীতে তাদের 4টা লোক আমার যে জামিনে আনায়, সরকারি বাদী মামলাই করছিল, জামিনে আনানোর পরে সে 4টা লোকের মধ্যে হয়েছে এনামুল মুন্সির বাড়ির বিচারে বসে, ওখানেও সন্ত্রাসী বাহিনী নিতে পরবর্তীতে 10 লক্ষ টাকা জরিমানা দেবে আমাদের এই ব্যাপারটা নিয়ে।
বলছে যে 10 লাখ টাকা জরিমানা দিয়ে দেবো আপনাদের ঘরের জন্য। এটা হয়ে যারা এই ভাঙছে ওদের জন্য। আর সাইফুল এমপি সে 10 লক্ষ টাকা দেবে, ভাই 10টা পয়সা তো দেয়ই নাই। ওই সাংবাদিকদের কি নাজেহাল করতে হয় সেই কথাটা বলি না। আমি তো স্থগিত করছি, স্ট্রোক করে আমার একটা হাত আর একটা পাও চলে গেছিল, আমি এখানে পড়েছিলাম। সেই পরন্ত অবস্থা থেকে সেই জানোয়ার আমাদের এইগুলো নিয়ে গেছে, বা এই কাঠকোট গুলো সম্পূর্ণ সবকিছু, টিন গুলো নিয়ে গেছে, ইটা গুলো নিয়ে গেছে, সব নিয়ে গেছে ভাই। এখন আমি আমার বাচ্চাদের দেখেন অবস্থা, ওই দেখেন এই যে মারে আমার, দেখেন কি অবস্থা, পরনের পোশাকটা পর্যন্ত তার নাই সাথে। আমার পরনের পোশাক সাংবাদিকরাই আমাকে কয়টা টিন কিনে দিতে দিয়ে, এই ঝোপের মতন এই যে জঙ্গলটা দেখেন, দেখেন আমার বাড়িটা দেখেন কি অবস্থা, তারাই এই ঝোপড়াটা বানাই দিচ্ছে আমাকে যে আপনি আপাতত এখানে থাকেন। হ্যাঁ, ভিতরে প্রবেশ করেন, দেখেন আমি আমার কি কোথায় থাকি, আমার বই পোলাবার নিয়ে। এখানে এই যে কয়েকদিন আগে 2 ফুট পানি হয়েছিল, 2 ফুট পানি হয়েছিল, এই পানির মধ্যে ইটা দিয়ে, এই যে এটা নিচে ইটা দিয়ে, দেখেন ইটা দিয়ে এর ভিতরে রয়ে গেছি। এরপরও তাদের শত্রুতা শেষ হয় নাই, শত্রুতা শেষ হয় নাই। এই দেখেন কিসের মধ্যে থাকি, এর মধ্যে কি মানুষ থাকে, এর ভিতরে মানুষ থাকে কিনা দেখেন। আমি তো থাকতেছি, কেন থাকতেছি, আমি তো স্ট্রোক করে পঙ্গু হয়ে গেছি, 3বার স্ট্রোক করছি, একে একে 3বার, যে আমার জীবনের সর্বশেষ সম্বলটুকু সেও কেড়ে নিয়ে গেছে। তো আপনারা প্রবীণ সাংবাদিক আফসার উদ্দিনের কথাবার্তা শুনলেন, এবং আমরা কিন্তু সত্যই বাস্তবিক আর যেটা দেখতে পাচ্ছি, এমন জায়গায় একটা মানুষ কিভাবে বসবাস করে। আসলে সব মিলে উনি মানবতার জীবন যাপন করছেন, এবং এখানে কিন্তু একটু বৃষ্টি হলেই এই ঘরের ভিতরে পানি ঢুকে যায়। আপনারা তার প্রমাণ অবশ্যই দেখতেছেন, এখানে কিছু খাবার পড়ে আছে, তারা কিন্তু এখানে বসে খাবার খায়, এবং এই যে চকিগুলো দেখতেছেন এখানেই তারা ঘুমায়। আমরা কিন্তু এমনটাই দেখতে পাচ্ছি। আপনারাও সেই প্রবীণ সাংবাদিক যিনি আফসার উদ্দিনের মুখ থেকে আপনারা বিষয়টি শুনতে পেলেন। তো বড় দুঃখজনক হলো যারা উপরের লেভেলে থাকে, যেমন উনি একজন এমপির কথা বললেন, সাবেক আওয়ামী লীগ আমলের এমপি জনাব সাইফুল আহমেদ, তিনি এখন পলাতক। তিনি কিন্তু তার সঙ্গে অনেকটাই খারাপ আচরণ করেছেন, এবং তিনি বিভিন্নভাবে হয়রানি করে আরো তার সঙ্গে আরো কয়েকজন সাংবাদিককেও সে নাজেহাল করেছে, এমনটাই কিন্তু সাংবাদিক আফসার উদ্দিন বললেন। তিনি কিন্তু আসলে একজন প্রবীণ সাংবাদিক। তিনি জীবনের শেষ পর্যায়ে এসে এমন একটি জায়গায় তার স্থায়ী হয়েছে, আশপাশে লোকালয় থেকে অনেক দূরে, এবং একটু বৃষ্টি হলে প্রচুর পরিমাণ পানি এখানে জমে, এবং আশেপাশে চলার মতো রাস্তা শুধু এটাই। আর এই রাস্তা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ কাদা হয়ে একদম একাকার হয়ে যায়, এদিক দিয়ে মানুষও যেতে পারে না। সর্বোপরি সবাই এই প্রবীণ সাংবাদিককে সহযোগিতা করবে।